ধর্ষণ ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি একটি সামাজিক ব্যাধি। বাংলাদেশ সহ বিশ্বজুড়ে ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। সম্প্রতি ৮ বছরের শিশু আসিয়ার নির্মম ধর্ষণ ও হত্যাকাণ্ড আমাদের সমাজকে নাড়িয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ধর্ষণের শাস্তি যদি এতই কঠোর হয়, তবুও কেন এটি বন্ধ হচ্ছে না? বিশেষণের আজকের আলোচনায় আমরা জানব বিশ্বজুড়ে ধর্ষণের শাস্তি কী এবং আমাদের দেশে কী পরিবর্তন করা দরকার। সর্বপ্রথমে সৌদি আরব। সরাসরি মৃত্যুদণ্ড ও ধর্ষণের অপরাধ প্রমাণ হলে শিরচ্ছেদ বা গুলি করে হত্যা করা হয়। চীন। ধর্ষণের শাস্তি সরাসরি মৃত্যুদণ্ড। অনেক ক্ষেত্রে অপরাধীদের দ্রুত বিচার করা হয় এবং শাস্তি কার্যকর করা হয়। আমেরিকা। ধর্ষণের শাস্তি রাজ্যভেদে ভিন্ন। অনেক রাজ্যে যাবজ্জীবন কারাদণ্ড এবং কিছু ক্ষেত্রে কেমিক্যাল ক্যাস্ট্রেশন। জার্মানি। ধর্ষণের শাস্তি 10 বছরেরও বেশি কারাদণ্ড, তবে অপরাধীদের জন্য পুনর্বাসনের সুযোগ রাখা হয়। অপরাধীদের মানসিক চিকিৎসা ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা রাখা হয়। ইন্দোনেশিয়া। 2016 সালে আইন সংশোধন করে কেমিক্যাল ক্যাস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়। ইরান। ধর্ষণের শাস্তি কঠোর, ফাঁসি বা পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড। ভারত। 2018 সালের ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের বিধান চালু করা হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালে 6 মাসের মধ্যে রায় দেওয়ারও নিয়ম রয়েছে। সবশেষে বাংলাদেশ। বাংলাদেশে ধর্ষণের শাস্তি নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 অনুযায়ী মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। 2020 সালে আইন সংশোধন করে ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করা হয়। কিন্তু বাস্তবে অনেক ভুক্তভোগী ন্যায় বিচার পান না। বিচার পেতে বছরের পর বছর লেগে যায়। অনেক ক্ষেত্রে অপরাধীরা আইনের ফাঁক গলে পার পেয়ে যায়। ফলে ধর্ষকদের মধ্যে ভয় কাজ করে না এবং সমাজের বিচারহীনতার সংস্কৃতি গড়ে ওঠে। ধর্ষণের মতো অপরাধ বন্ধ করতে হলে আইনের পাশাপাশি সমাজকেও এগিয়ে আসতে হবে। আমরা কেমন সমাজ চাই, যেখানে নারী ও শিশুরা নিরাপদ থাকবে, নাকি যেখানে অপরাধীরা পার পেয়ে যাবে? আসুন সচেতন হই, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই। বিশেষণের সাথে থাকার জন্য ধন্যবাদ। ধর্ষণের শাস্তি আরও কঠোর হওয়া উচিত কিনা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন।